আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মালাকুল মউত সম্পর্কে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু করা যাক। হযরত ইসরাফিল ফেরেশতার 1500 বছর পরে এবং জিবরাইল ফেরেশতার 500 বছর পরে মালাকুল মউত ফেরেশতার জন্ম হয়। যাবতীয় জিনিস জান কবজ করার ভার এর উপরে অর্পিত আছে বলেই তিনি এই নামে পরিচিত। হাদিস শরীফে উল্লেখ আছে, ফেরেশতা মালাকুল মউতের 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছে এবং করবে, মালাকুল মউত ফেরেশতার ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এ সকল মুখ মাথা তার পালকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তিষ্ক একটি। এই প্রধান মস্তিষ্কের চারিদিকে 4টি মুখ আছে। তার শরীরে প্রত্যেক পালকের 2খানা করে হাত আছে। কারো জান কবজ করার পর তার জন্য নির্দিষ্ট চোখ ও হাত পা শরীর হতে বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে অণুজীবের জন্মগ্রহণের সাথে সাথেই তার শরীরে একটি মাথা, একটি মুখ, 2টি চোখ, 2খানা হাত উৎপন্ন হয়। এভাবে প্রত্যেক সময় তার শরীর হতে সমস্ত মাথারা লুপ্ত হয়ে যায় এবং নতুন মাথায় হাত উৎপন্ন হয়। চতুর্থ আসমানে ফেরেশতা মালাকুল মউতের রাজসিংহাসন দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে মালাকুল মউত সর্বাপেক্ষা প্রার্থীসহ শক্তিশালী। এর ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তারিত। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত ও অপর পা দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। ফেরেশতা মালাকুল মউতের ডানে ও বামে অগণিত ফেরেশতা তার কাজের সাহায্যার্থে দণ্ডায়মান আছে। তিনি বিরাট একটি আসন নিয়ে উপবিষ্ট আছেন এবং সামনে বিরাট একটি টেবিল স্থাপিত আছে। টেবিলের উপরে জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত। প্রার্থনাকারী বই সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনের কোন মুহূর্তে কোন স্থানে কিভাবে কার জান কবজ করা হবে, তারা তার এই প্রাণ দপ্তরে লিখিত আছে। লিপিখানা নূরের দ্বারা নির্মিত। সপ্তম সমুদ্রের যাবতীয় প্রাণী তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তবে উহার এক ফোঁটা পানিও নিচে পড়বে না। সবই তার শরীরে চুষে নেয়। যেমন আমাদের কারো মাথার উপরে এক ফোঁটা পানি ফেলে দিলে তা সেখানেই শুকিয়ে যায়, ঠিক তেমনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীর মালাকুল মউত ফেরেশতার নিকট এরূপ মনে হয় যেরূপ একজন মানুষের সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সূচিত একটি স্থাপিত থাকে। যেমন তার ইচ্ছে মতো খান, যে কোনো খাদ্য উঠিয়ে নিয়ে আহার করতে পারে, তার জন্য তাকে কোনোরূপ অসুবিধা বোধ করতে হয় না। ঠিক তেমনি মালাকুল মউতের এই বিরাট পৃথিবীর যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে অতি সহজে কবজ করতে সক্ষম। হাদিস শরীফে উল্লেখিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিনিক্ষা গমন করেছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের স্ত্রীর সাথে তিনি মালাকুল মউতের সালাম দিয়েছিলেন, কিন্তু মালাকুল মউত সালামের কোনো জবাব দিলেন না। আল্লাহর তরফ থেকে তৎক্ষণাৎ অফিসিয়াল হুকুম আসলো, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও এবং তিনি যা কিছু জিজ্ঞেস করেন তার প্রত্যেকটির উত্তর সঠিকভাবে দাও। তখন মালাকুল মউত সালামের জবাব দিল এবং তার আসন হতে উঠে এর সাথে মুসাফা করল। তারপর অসীম সম্মানের সাথে তাকে নিজের নিকট পৌঁছিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আমি আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার মতো আমাকে আদেশ দেওয়া হয়নি। মহান আল্লাহ তাআলা যদি আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়ার আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন আদেশ করেননি। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্ত আমার কাজ হতে অন্যমনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে মানবদৈত্য, দানব, পশু, কীটপতঙ্গ 3 কোটি জীবের জান কবজ করতে হয়, অথচ তাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের এক মুহূর্ত পূর্বে অথবা এক মুহূর্ত পরেও সেটি করবার উপায় নেই। আজ আপনার শুভ আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার দপ্তরের যাবতীয় কাজ বন্ধ রেখে আপনার সাথে কথা বলবার সুযোগ পেয়েছি। আমার জীবনে এই সর্বপ্রথম অবসর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কী রূপে জান কবজ করতে থাকেন? তখন মালাকুল মউত উত্তর করলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে এই যে খাতাটি দেখছেন, এর প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর এক একজনের নাম লেখা রয়েছে। যখন তার মৃত্যুর সময় হয় তখন মৃত্যুর 40 দিন আগে তার নাম লিখিত পাতাটির রং ধারণ করে। তারপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সামনে টেবিলে আসে। আমি তৎক্ষণাৎ আমার কিতাব খুলে সেই প্রাণীটি কোন মুহূর্তে কোথায় কিভাবে জান কবজ করতে হবে তা দেখে আমার সাহায্যকারী ফেরেশতাদের হাতে একজনকে পাঠিয়ে দেই জান কবজ করার জন্য। যদি সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয় তবে আমার ডান দিকে দণ্ডায়মান ফেরেশতাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেই, সে গিয়ে খুব সহজে জান কবজ করে নিয়ে আসে। আর সেই ব্যক্তি জাহান্নামী বান্দা হয় তবে আমার বাম দিকে দণ্ডায়মান ফেরেশতাদের মধ্যে হতে পাঠিয়ে দেই, অত্যন্ত আযাবের সাথে তার জান কবজ করে নিয়ে আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন। তখন মালাকুল মউত উত্তর করলেন, রূহ যে কী জিনিস তা আমিও সঠিকভাবে অবগত নয়, তবে এইটুকু মাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে সামান্য একটু কারণ বোধ করি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ হওয়ার কারণ কি? উত্তরে বললেন, আমার সম্মুখে মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে ডান দিকের মুখটি, আল্লাহ ক্রোধে যারা প্রস্তুত এর দ্বারা পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে বাম দিকের মুখটি, আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত মুনাফিককে জান কবজ করার আদেশ পিছনের মুখটির, সামনের মুখটি কাফের মুশরিকদের জান কবজ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটি সুসংবাদ, এই যে যেদিন আল্লাহ তাআলা আমাকে এই কাজের ভার অর্পণ করেছেন সেদিন আমাকে নির্দেশ দিয়েছেন যে কোনো মুহূর্তে মুহাম্মাদের উম্মতদের জান কবজ করবে। ঠিক এইভাবে সন্তান মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে আর তখন তার মাতা তার মুখ হতে স্তনটা টেনে বের করে নেয়, অথচ সন্তান বুঝতে পারে না। ঠিক সেভাবেই যেন প্রত্যেক উম্মতের জান কবজ করা হয়, তারা যেন কোনো কষ্ট অনুভব না করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অত্যন্ত খুশি হতে চেষ্টা করলেন। পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই মালাকুল মউত, কখনো কি কারো জান কবজ করার জন্য আপনি আপনার এই আসন পরিত্যাগ করে উঠে গমন করেছিলেন? তখন মালাকুল মউত উত্তরে বললেন, আমাকে জীবনের সর্বমোট 3বার এই আসন ত্যাগ করে নিজেকে গমন করতে হয়েছিল। প্রথমবার হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে, দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।